নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব মশলা ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা তো KFC ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার হলেও অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব ভালো। তাছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে চটজলদি রেসিপিটা তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু ঠিক এই শেপে কাটতে হবে। আমি এই শেপে কেটে নিয়েছি। এবারে আমি একটা শুকনো সুতির ন্যাকড়া নিয়েছি, কাপড় নিয়েছি। এটা দিয়ে ভালো করে শুকনো করে পুছে নিতে হবে। জল থাকলে কিন্তু হবে না, একদম শুকনো করে পুছে নিতে হবে। এইভাবে আমি ভালো করে শুকনো করে পুছে নিচ্ছি। এই দেখো, আলুগুলোকে আমি খুব ভালো করে শুকনো করে পুছে নিয়েছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা করার জন্য আমি এই কাপের 1 কাপ ময়দা নেব। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দার সঙ্গে বড় চামচে 2 চামচে অ্যারারুট নেব। তোমরা চালের গুঁড়ো বা সুজিও নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। রান্নাটা স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা যদি পছন্দ করো তাহলে দিও, না দিলেও ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি 1/2 চামচে জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা ঠিক এভাবে ঘষে হাতের উপরে দিতে হবে। এটা খেতেও ভালো লাগবে, হজমেরও সাহায্য করবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চাট মশলা, তোমরা আমচুরও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এবারে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব ভালো করে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এই কাপের মাপে যেহেতু ময়দাটা নিয়েছি 1 কাপ, আমি এই কাপের মাপেই 1 কাপ জল নেব। তোমরা কিন্তু এই রেশিওটা অবশ্যই ফলো করবে। এই রেশিওটাই কিন্তু এটা প্রধান। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু ব্যাটারটা ঠিক ভালো হবে না। এবারে আমি ভালো করে গুলে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে ঠিক ফেটিয়ে নেবে। আমি 5 মিনিট ধরে ফেটালাম। ফেটাতে ফেটাতে ব্যাটারটা হালকা হয়ে আসবে। এই দেখো, এটাই কিন্তু যদি ঠিক মতো ফেটানোটা না হয় তাহলে কি হবে, ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক ক্রিস্পি হবে না। তাই ফেটানোটা কিন্তু আসলে জন্য ভালো করে ফেটিয়ে নেবে। আমি তো 1 কাপ ময়দা নিয়েছি, তাই 1 কাপ জল দিয়েছি। তোমরা যদি 2 কাপ ময়দা নাও সেক্ষেত্রে কিন্তু 2 কাপই জল দেবে। এবারে আমি আলুর টুকরোটা ভালো করে ব্যাটারে চুবিয়ে নেব। ভালো করে চুবিয়ে নিতে হবে। এবারে ব্যাটার সমেত তুলে আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা ডিশে ময়দা নিয়ে নিয়েছি। এই ব্যাটারটা ওপর দিয়ে দেব। এই ময়দার মধ্যে ভালো করে কোট করতে হবে। এই ময়দার মধ্যে ভালো করে কোট করলেই তোমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা পাবে বা ফিলটা পাবে। এই দেখো, বেশি চাপবে না, ঠিক এরকম আলতো হাতে এই কোটটা করতে হবে। এই দেখো, ঠিক এইভাবে করতে হবে। এভাবে আমি সব কটা করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা কোট করে নিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, হাই হিট করলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, এইভাবে তৈরি করে তোমরা কিন্তু একবার হলেও খেও। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে যেন ভুলো না যে রেসিপিটা খেয়ে তোমাদের কীরকম লেগেছিল। এই দেখো, 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, নইলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, আলুটা কাঁচা থেকে যাবে। এই দেখো বন্ধুরা, এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এই রকম লাল লাল করেই ভেজে নিও। এই দেখো, ময়দায় কোট করেছি, কেরম ময়দাগুলো ছেড়ে গেছে, এরকম ফুলে ফুলে উঠেছে, দারুণ মুচমুচে হয়েছে খেতে। এবারে আমি এগুলোকে তুলে ফেলছি। এইভাবে আমি সব কটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা,
মশালা ফ্রেঞ্চ ফ্রাই ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।